করোনা আবহে রেল চালু হলেও ট্রেনে ব্যাপক ভিড়, আর সেই কারণেই অনেকে ভাই বোনের কাছে পৌঁছাতে পারেনি কোভিড-19 ভয়ে। তাই এবার ভার্চুয়ালি ফোটার আয়োজন। পূর্ব বর্ধমানের দাইহাটের কাশারি বাড়িতে দেখা গেল এমনই ছবি। মোবাইলের ওপার থেকে ভাইদের মঙ্গল চেয়ে বোনেদের মুখে উচ্চারিত হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। কিন্তু এই বছর সব থেকে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা, আর সেই কারণেই এইরকম ভার্চুয়ালি ফোটার আয়োজন জানিয়েছেন তারা। উপহারের আদান প্রদানও অনলাইনের মাধ্যমে সেরেছেন। অনলাইনে জিনিস বুক করে ভাই পাঠিয়ে দিয়েছে বোনের বাড়ি, বোন তেমনি অনলাইনে জিনিস বুক করে দিয়েছে ভাইদের। করোনা আবহে সুরক্ষিত থাকতে এমনই ভাইফোঁটার আয়োজন। এবার ফোটাটা আমাকে ভার্চুয়ালভাবে দিতে হয়েছে, কারণ আমার কিছু দাদারা চাকরির সুবাদে বাইরে থাকেন, আর এই কোভিড-19 পরিস্থিতিতে তাদের হয়তো আসার সুবিধাও হয়নি। তার জন্য এবার ফোটাটা ভার্চুয়ালভাবে, ফোটাটাও দিতে হবে না, ওর জন্য ভার্চুয়ালভাবেই দেওয়া হয়েছে। আচ্ছা, গিফটও কি ভার্চুয়ালভাবে অনলাইনে পেয়েছেন? ভার্চুয়ালভাবে এসে আমিও গিফটটা ভার্চুয়ালভাবে পাঠিয়ে দিয়েছি অনলাইনে। এবছর করোনা প্রভাবের জন্য পুরো ফোটাটাই অনলাইনে করা হলো ভার্চুয়ালি। তো আমার বোনের বাড়ি কলকাতাতে, তো কলকাতাতে প্রত্যেক বছরই যাই, তো এই বছর যাওয়া সম্ভব হয়নি। এবছর ট্রেনে এরকম পরিস্থিতি, যে কারণে। ট্রেনে কি ভিড় আছে? ট্রেনে তো মোটামুটি ভিড় খারাপ নয়, বলছে তো প্রচুর লোকজন যাতায়াত করছে, তাই অ্যাভয়েড করা হচ্ছে ওইটা। আর গিফটের ব্যাপারও এবছর অনলাইনেই সেরে নেওয়া হলো। বোনকেও গিফট আমি অনলাইনে গিয়ে পারচেস করে পাঠিয়ে দিয়েছিলাম, এবং ও গিফট পাঠিয়ে দিয়েছে, এবং কালকে আমি গিফট পেয়েও গেছি। এইভাবেই এবছরে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এইভাবেই কি করা উচিত? এইভাবেই করে যেভাবে হোক করোনা থেকে তো লড়াই করতে হবে। করোনা থেকে লড়াই করার জন্য এটাই একমাত্র পদ্ধতি, ভার্চুয়ালি করা। সব কিছু ভার্চুয়াল করলে আস্তে আস্তে হয়তো করোনা সে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বাড়ি যেতে পারবো না, তো আমার এক বিশেষ কারণে আমি বাড়ি আসি, যাই হোক সেফলিভাবেই বাড়ি এসেছি। কিন্তু আমার 8 দাদা ভাই মিলে আমি 8 জনকেই প্রতি বছর ফোঁটা দিই। এই বছর কোভিডের জন্য আমার এক দাদা চাকরি সুবাদে বাইরে থাকে, সে বাড়ি ফিরতে পারেনি, কিন্তু আমি 7 জনকে নর্মালভাবে ফোঁটা দিয়েছি। কিন্তু ওই দাদাকে আমি ভার্চুয়ালি ফোঁটা সারলাম। খুব ভালো লাগলো যে এটাও করতে পারলাম বলে, তবে সামনাসামনি দিতে পারলে আরোই ভালো লাগতো।